নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা উঠলাম আর বাসি কাজকর্ম মামি করে দিয়ে গেছে। এবার বাড়ি রান্নাবান্না করব, মুন স্কুলে যাবে। আর মুন আজকের কি ড্রয়িং করলো সেটাও দেখাবে আপনাদের। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। সকালবেলা এখনো কিছু খাওয়া হয়নি, কুলোখাড়া শাক বেছে নিলাম, নিয়ে এবার সেদ্ধ চাপিয়েছি। সেই জলটা খাবো, খেয়ে আজকে পান্তা ভাত খাবো। আর কালকেকার ভাত ছিল অনেকটা, তার জন্য আর রান্না করিনি সকালবেলা। মুনের বাবার খাওয়া হয়ে গেছে, আর মুন খেলো দুধ আর চকস। আমি খাবো এখন পান্তা। যদি বেঁচে যায় আর বাজার থেকে কিনতে লাগবে না। দারুণ হবে এখানটা। সবসময় জল আসে না, হবে এখানে। যা বসিয়েছি এই কটা হলেই অস্থির। অনেকে ধান রোয়ার মতন করে এই কুলেখাড়া বসায়, বুঝলে তো, আর দারুণ হয় কিন্তু। আমি ওই নলবনের ওই দিক দিয়ে যখন আসি দেখি অনেক জায়গায় এইভাবে বসানো হয়েছে, পুরো যেমন ধান রোয়া হয় সেরকমভাবে বসিয়ে আর জল দেওয়া হয়, খুব দারুণ হয়। এগুলো তো মরে না, সারও দিতে লাগে। বাইরে আজ সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। অনিমা একটু পাতলা করে লাগাও, তুমি এক জায়গায় শুধু পুঁতে যাচ্ছে, এই ধারে আসছো না কোনো রকম। ওইদিকে অন্য কিছু দেবো, লাল শাকের দানা দেবো, হবে না? লাল শাক এখানে হবে, জল হয়ে যায় না এখানে? জল হয়ে যায়, এখন জল হবে না, গরম না এখন, বর্ষার সময় হলে জল আসে। যেখানে যেমন ভাবে পুষবে তেমন হবে, ঘন পাতলার কোনো ব্যাপার নেই। দানা রুচ্ছে। দানা না, ওই যে কুলেখাড়ার শাকগুলো আগা কেটে নেওয়ার পরে আর ওই বসিয়ে দিচ্ছে আর কি। ঠিক কাজ করেছে, ওগুলো হবে, মাটিতে ফেলি ফেলেও হবে। হ্যাঁ, মরে না, জানি। এই যে কুলেখাড়াগুলো সকাল থেকে অনিমা বেছে আর এই জায়গাটায় রেখেছে, এগুলো সেদ্ধ করে রস করে খাবে, তাই তো? হ্যাঁ, রস খাবো। আর মুনমুন এই যে সকাল থেকে প্রচুর কাজের মধ্যে ব্যস্ত। ওটা কি বানানো হচ্ছে মুনমুন? দইয়ের খুলিতে মাটির আলপনা করছো? আচ্ছা, তোমার ওই ড্রয়িংটা দেখো, কি করেছো ওটা? স্কুলের প্রজেক্ট। কি প্রজেক্ট মানে? ওটা কি ঠাকুরটা, কি মা দুর্গা? ঠাকুর বাহ, বলেছে যে মাটির থালা ডিজাইন করতে, যে যেমন খুশি তেমন করবে। আচ্ছা, দারুণ হয়েছে। তুমি তো খুব সুন্দর করেছো দেখছি। বাহ, আজ নিয়ে যাবে স্কুলে? আন্টি নাকি বলছে তোমার মা করে দিয়েছে। আজ নিয়ে যাবে স্কুলে? আজকে না, সোমবার। সোমবারে নিয়ে যাবে? আচ্ছা। এই কুড়োখাড়া শাকের এই জলটা আমি কিন্তু খাই, এই শাকটা খেলে আমি হজম করতে পারি না, ওই জন্য শাকটা এই সেদ্ধ করে জলটা খাবো নিগড়ে নিয়ে, শাকটা আর খাবো না। শাকটা আলু দিয়ে মাখা করবে, সবাই খাওয়া হবে। শাকটা পুরো করছি, তাই না? শাকটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, জলটা ঝারিয়ে নিচ্ছি। শাকের সব গুণাগুণ এই জলে দিয়ে দেবো। শাকের গুণাগুণ সব জলের মধ্যে। খুঁটি দিয়ে জলটা বের করে নিলে তো সব বেরিয়ে গেল। আর এই মানে দেখো সিরাপের মতো লাগছে, কোনো ভিটামিন সিরাপ যেমন পড়লে হয়। প্রচন্ড গরম কিন্তু, ঠান্ডা হোক। দু মাসের ছেলে তো জামা প্যান্ট কিছুই আমি কিনিনি, দুটো গেঞ্জি নিলাম আর দুটো প্যান্ট ব্যবসায় যাওয়ার জন্য। আর এই যে তোমার জন্য ডাব আর হচ্ছে একটু চিকি কাঁকড়া নিয়ে এলাম চিচিঙ্গে ভাজা খাওয়ার জন্য। আর এই যে দইটা আনতে খুব কষ্ট, যে মাটির
পাত্র আমি ব্যাগ নিয়ে যাই। ছেলে থেকে নতুন গেঞ্জি প্যান্ট কিনে এনেছে চৈত্র সেল। এগুলো ব্যবসার জন্য, ব্যবসায় যাওয়ার জন্য এই পাতলা গেঞ্জি পাতলা প্যান্ট না হলে এই গরমের ভিতরে বসে থাকা যাচ্ছে না রোদ্দুরে। চৈত্র সেল চলে গেছে, এখন এটা বৈশাখ বৈশাখ মাসে কেনা হলো। সেলের জিনিস। হুম। হ্যাঁ ঠিক আছে, প্যান্টটা ভালো লাগছে। দুটো গেঞ্জি আর দুটো প্যান্ট নিয়েছে। দুটো গেঞ্জি দুটো প্যান্ট। আজকের বাড়িতে সবজির ছড়াছড়ি, কোনটা রেখে কোনটা রান্না করব। মা এই যে ডেমড়ে কলার মোচা দিয়ে গেছিল, সেই মোচাটা এখনো কাটা হয়নি, আজকের কেটে নেবো। বিশাল বড় মোচা, রান্না করলে খেয়ে পারবো না আমরা তিনজন। আর এদিকে এই লাউ এনেছিল, লাউও শুকিয়ে যাচ্ছে, এটা আবার কবে খাওয়া হবে জানি না। এদিকে থুঁড়, গরমের সময় সবজি রেখে দিলে বেশি সময় থাকে না, নষ্ট হয়ে যায়। এদিকে একটা পেঁপে, আর এগুলো সব আমাদের বাড়ির গাছের সবজি। এই যে মোচা, লাউ, এগুলো থুঁড়। এই ড্রেসটা কেমন লাগছে? এটা এই প্যান্টটা খুব ভালো প্যান্ট, খুব হালকা, আর ব্যবসায় বসে থাকা যাবে অনেকক্ষণ এই প্যান্ট পরে। তো ওই যে প্যান্টটা নিয়েছি ওই প্যান্টটা রিটার্ন করতে হবে। ওই প্যান্টটা মানে খুব টাইট হয়ে যাচ্ছে আর ছোট হয়েছে। এই প্যান্টটা ঠিক আছে। এই ধরনের প্যান্ট আরেকটা নিয়ে আসা হবে। আর এই গেঞ্জিটা দুটোই সাদা গেঞ্জি নিয়েছো? হ্যাঁ, আমি তো সাদার একটু ভক্ত। সাদা গেঞ্জি, এমনি কালো মানুষ। এরকম পাতলা গেঞ্জি গরমে ঠিক আছে। হ্যাঁ, গরমের সময়ের জন্য তো নিলাম। ডেমড়ে কলার মোচা খেয়ে শান্তি। ঠিক আছে, ছোটো ছোটো কলা, এগুলো যে কত উপকার শরীরে খাওয়া। তো এই যে থোঁড় কি দিয়ে হবে আজকে? খবর কি দিয়ে করি বলো তো? মুরগির ছাল দিয়ে করো, ভালো লাগবে। মুরগির বাজার ছাল থেকে এনেছে। মুরগির ছাল নিয়ে এসেছি, অনেক দিন খাই না। তো গরমের দিনে খাওয়া ঠিক না, কিন্তু এই থোঁড়, এই মানে এই কি বলে এটা, মোচা। মোচা, মোচার সঙ্গে মুরগির ছাল খেতে খুব ভালো লাগে। খাওয়াটা কিন্তু যে যার রুচির ওপরে, কেউ ভুলভাল বা উল্টোপাল্টা কমেন্ট করবেন না। আর দেখো, মুরগির মাংস যখন খাই তখন মুরগির ছাল সমেত খাচ্ছি, আর যদি শুধু ছালটা নিয়ে আসি তাহলে ওর মুরগির ছাল নিয়ে আসা হলো। তো ব্যাপারটা হলো এটাই, যার খাওয়া দাওয়া সবার নিজের নিজের ব্যাপার। আর এই কলার যে মোচা, এই কিন্তু নষ্ট করা যাবে না। না, ফ্রিজের মধ্যে রেখে দেবো সেদ্ধ করে, একটু একটু করে বের করবো আর খাবো। অনেক কষ্ট করে মা এনেছে বয়ে। আর এই মোচার এমনি দামও অনেক, ডেমড়ে কলার মোচা তো, সব কলার মোচা তো খেতে ভালো লাগে না, ডেমড়ে কলার মোচা সব থেকে ভালো। তারপর আছে পাকা কলার মোচা। সব থেকে বড় কথা, কলার সমস্ত কিছুই উপকার খুবই, কেননা এটা তো বিনা সারের। কলার থোঁড় বলো, মোচা বলো, কলা বলো, সবটাই খাওয়া খুবই দরকার। আর বিশেষ করে আমার কলা এবং কলার থোঁড়, মোচা, এইগুলো এই ধরনের খেতে বেশি করে বলেছিল ডক্টর। আমি যখন কিডনির সার্জারি হয়েছিলাম, তো ডক্টর বলেছিল যে কলার তরকারি বেশি খাবে, বিশেষ করে কাঁচা কলার তরকারি। কলা ছেড়ে দিয়েছিল ছোট ছোট, তাই না? এগুলো কলা তো। হুম। বাজার থেকে যে চিপি কাঁকড়া এনেছি আগের দিন, একদম লাস্ট, মানে সবার বিক্রি হয়ে যাওয়ার শেষে পজিশনে যে কটা ছিল সেই কটাই নিয়ে এলাম। আগের দিন ফোন করেছিলাম বাবার কাছে, বলছে কাউকে দিয়ে একটু কাঁকড়া পাঠাতে পারছে না। আমার বাবা, হ্যাঁ, বাবা খুব প্রিয় কাঁকড়া। এত দূর কাঁকড়া পাঠানো যায়, কে নিয়ে যাবে বলে তো? তাহলে তুমি এসো এখানে, এখন এই কাঁকড়া উঠছে, খুব ভালোবাসে। বাবা তো থাকলে এইগুলো আগে বাজার থেকে কিনতো, উঠলেই নিয়ে আসতো। আর ওইদিকে তো পাখি কাঁকড়াটা এখন বাবা বাড়িতে কাঁকড়া নিয়ে এলে এক কাঁকড়া দিয়ে 3 পদ হবে মিনিমাম, তাই না? বলে দিত কোনটা কিসের সাথে ভালো লাগবে, সেরকম সবজি কত ছোট ছোট দেখে। বললাম যে লাস্ট পজিশনে পড়েছিল, দাম সব আত্মরা হয়ে রয়েছে দেখতো। দাম কম নেই, একই দাম। দাম একই।
লাস্ট একটু দাম কমাবে না? বাজারে কিচ্ছু নেই, সব বিক্রি হয়ে যাচ্ছে। সব তো ভোটের জন্য মানুষ যে যেখানে থাকে, যার যেখানে ভোট চলে যাচ্ছে সবাই। বাজার পুরো ফাঁকা। বাজারঘাট গেলাম তো পুরো ফাঁকা। ব্যবসায়ীরা তেমন আসেনি। না, এই যে বাজার থেকে বড় মিনার কাপের পেটি মাছ নিয়ে আসা হয়েছে। সবসময় তো মাছ আনতে পারি না, ভালো মাছ। তো এনে রেখে দিলাম, মানে সবটাই রান্না হবে না, অল্প রান্না হবে। আমি এদিকে দুই দিকে কড়াই চাপিয়ে দিয়েছি, আর আজকের স্পেশাল রান্না হচ্ছে, সবার পছন্দের রান্না। আজকে 3 রকম পদ রান্না হবে। এদিকে কাঁকড়াটা আগে চাপিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দেবো, আদা জিরে কাঁচা লঙ্কা সব পেস্ট করা আছে দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলাটা ভেজে নিয়েছি, এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো, সামান্য জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম যাতে ঘিগুলো ছড়িয়ে না যায়, এক জায়গায় থাকে। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। সব পেটি মাছ, বড় মাছের পেটি। সবসময় তো আনে না, আগের দিন পেয়েছিল, কিনে এনেছিল, অনেকদিন পর এনেছে। তো মাছগুলো কিন্তু দাগা নয়, একটা সব পেটি মাছ। দুবেলার মতো রান্না হ্যাঁ, করবো? দুবেলার মধ্যে করে নাও, সবই দাও সবার একটু একটু করে। এদিকে মশলার সঙ্গে কাঁকড়াটা ভালো করে ভেজে নিয়েছি। এদিকে কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেবো। চিচিঙ্গাগুলো একদম প্রচুর কাঁচা। এদিকে 3টে রেখেছি, একদম সুস্বাদু। মাছগুলো এক পিট করে হয়ে গেছে, উল্টে দেবো। কিছু কিছু মাছ দেবো, ওখানে কাঁচা আছে। মাছটা এনে ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলে। ওই জন্য আর একটু ভালো করে ভাজা হয়। ছোটো ছোটো কাঁকড়া তো, বেশি ঘাললে ভেঙে যাবে কাঁকড়াগুলো। মুখিগুলো তো একটু নরম হবে। কষি তো একদম কষি কষি, আর তারপর সামান্য একটু জল দিয়েছে না, এমনি সেদ্ধ হয়ে পড়ে যাচ্ছে। মাছগুলো সব উঠে দিয়েছে। ফ্রিজে রাখলে মাছের ইনফেকশন হয়ে যায়। মাছ বেশি ভেজে না, পুড়ে পুড়ে যাচ্ছে, আমি না তুলে না, পেটি মাছ না, বেশি ভাজলে তো তেল বেরিয়ে তেল যায়। বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, চূড়ান্ত মাছ কিন্তু আমি খুব একটা খেতে সাহস পাচ্ছি না এখন। এদিকে কুশি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝালটা করে নেবো। জিরে দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, কোচানো পেঁয়াজ, ধনে পাতা তো নেই আচ্ছা, বাড়িতে। নেই যেটা, সেটা নেই দিয়েই করে দাও। দিয়ে দেবো লবণ, নেই যেটা ভালো করে চালিয়ে দিলাম। ঠিক আছে। ছোট্ট সংসার তো, সব কিছু থাকবে, এর কোনো মানে নেই। ঠিক আছে।
যখন যা থাকবে তাই দিয়েই হয়ে যাবে। জলে সেদ্ধ করে খেয়ে নিতে পারি। আবার কি আছে, এরকমই তো দরকার। এদিকে আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন সব একসঙ্গে পেস্ট করা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জলের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে। দারুণ, দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। আর এদিকে কুশি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, রইল বাকি এই যে মোচার তরকারি। ছাল দিয়ে, বিখ্যাত ব্যাপার, ছাল দিয়ে মোচার তরকারি। দিয়ে দেবো মরিচের গুঁড়ো। পোলট্রি মাংস নিয়ে এলে সবাই ছালালা মাংসটাই পছন্দ করে, তাই না? স্বাদটা আলাদা করে কিনে খেলে তার সেই মাংসের স্বাদটা থেকে আরো ভালো পাওয়া যায়। তো খাওয়া হবে আজ? আরে বলো না, বন্ধুরা তোমাকে খারাপ মনে করবে না, কিন্তু অনিমা খাবে না কিন্তু। এলাম তো জিনিস কেনা পছন্দ করে, বলো সবাই একটু চাই খাই। খাবো কিন্তু আমরা বেশি, মুন আর আমি সব বেশি খাবো। আমি শুধু রান্না করছি, তাই না? একদম। আমার কিন্তু মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, তা তো দেখছি খুব সুন্দর হচ্ছে, সেন্টটাও দারুণ বেরোচ্ছে। আর বেশি কিন্তু প্রশংসা করছি না, কারণ তুমি টমেটো ধনে পাতা দাওনি, বেশি প্রশংসা করবো না, তবে ভালো সেন্ট আসছে। জিরে মরিচের গুঁড়ো দিয়েছে তো। অনিমা অল্পতেই খুশি হয়, বেশি প্রশংসার দরকার নেই। হ্যাঁ, মাছের ঝাল কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। একদম রসা রসা, ঠিক আছে তো? একদম। এবার মোচাটা রান্না করে নেব। সামান্য তেল দেব, যদি মুরগির ছাল থেকে তেল উঠবে, তেল একদম অল্পই দিলাম। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, কয়েকটা রসুন দিয়ে দেবো, গোটা গরম মশলা দিয়ে দেবো, কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো, জিরের পেস্ট দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, মুরগির ছালটা দিয়ে দেবো। আর এখানে একটা সেদ্ধ করা আলু আমি কেটে নিয়েছি, দিয়ে দেবো। বাবা কিন্তু সেদ্ধ খিদে পেয়ে গেছে, এখন প্রায় একটা বাজে। একটা বেজে গেছে। তেল উঠবে তো, ছালে থেকে তেল দিয়ে এখানে অল্প করে দিই। অনেক বন্ধুরা কমেন্ট করছেন আমাদের ভিডিও ভালো লাগছে না, তো আমরা কি দেখাবো এইটুকুর ভিতরে? আমাদের তো এই ছাড়া আর কিছু দেখানো নেই। রান্না খাওয়া আর আমাদের দৈনন্দিন জীবনযাপন, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো। কষাতে কষাতে তেল উঠছে, দেখো কত তেল দিন, একদম অল্প তেল দিয়ে
এই ছালগুলো কিন্তু সব গলার ছালগুলো একটু মোটা হয় আর খেতে খুব ভালো লাগে। তবে এর আগে একবার মোচা দিয়ে ছাল খেয়েছিলাম, তো ভীষণ টেস্ট লাগে মোচা দিয়ে খেতে। ওই জন্য আমার এনেছে, তাই তো? হ্যাঁ, এবার মরিচের গুঁড়োটা দিয়ে দেবো। ব্যাস, আসল মশলা পড়ে আসল মশলা পড়ে গেছে। গেছে না, আর খিদেও পেয়েছি খুব জোর। চলো। চলো দুজনে বসে খেয়ে নিয়ে আগে। ঝাল আর এই যে মোচা দিয়ে ছালের তরকারি আর চিপি কাঁকড়া দিয়ে চিচিড়িকে ভাজা, আজ 3 পদ রান্না হয়েছে আর খুব জোর খিদে পেয়েছে। অনিমা এখন ভাত বাড়বে, দুজনের জন্যই ভাত বাড়ো, দুজনেই বসে পড়ি। তুমি একটা খাবার নিয়ে এলে কেন? এখন খাবো আমি, কটা বাজে? হ্যাঁ 1টা বাজে, দুজনেই খেয়ে নেবো। একটা থালা নিয়ে এসো। ব্যাস, আর গরমের মধ্যে অল্প অল্প দেবে। তুমি থালা নিয়ে এসো। ব্যাস, অল্প অল্পই দাও। আর দেবো না? খেতে হবে। বন্ধুরা সবাই কমেন্ট করছে তুমি একটু জোরে কথা বলবে, অনেকে শুনতে পায় না, তুমি খুব ছোট ছোট করে বলো তো। এই যে চিচিঙ্গে দিয়ে খাওয়া প্রায় শেষ। অনিমা, মাছ খাবো তো আগে? অবশ্যই। কাঁকড়া খাবে না? হ্যাঁ দাও। দারুণ লেগেছে। দারুণ হয়েছে। হুম হুম, সত্যি অসাধারণ লেগেছে কাঁকড়া দিয়ে আর ইয়ে। একটু জুস দেবে? একটা মাছ দিচ্ছে না, তো দুজন বসে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর মুনমুন তো স্কুলে। স্কুলে খায় দুপুরবেলা, আর আসবে 3:30 4টে বেরিয়ে যায়। তো আমরা দুজন একসঙ্গে বসে খাচ্ছি আজকে অনেকদিন পর। কারণ খাও, খাও। ওর আস্তে আস্তে সময় হয়ে যায় বাজার থেকে, আমি খেয়ে নিই আগে, এরকম হয়। দারুণ লেগেছে খুশি ভাজা। এই গরমের ভিতরে কুশিটা খেতে খুব আমার প্রিয়।